ড্রোনের ডানায় ভর করে নীল আকাশে ডানা মেলেছে এক ছোট্ট পাখি। গাছের মগডাল ছাড়িয়ে সে এখন মেঘের রাজ্যে। অথচ ভাগ্যের নির্মম পরিহাসে এই পাখিটির ওড়ারই কথা ছিল না কোনোদিন। পাখিটির নাম নিত্য, বয়স মাত্র ১১ মাস। আর তার সঙ্গী ব্রাজিলিয়ান যোগব্যায়াম প্রচারক দিতি শিবানী আচার্য। ফিলিপাইনের দাভাও সিটিতে এই দুজনের ছিল এক রূপকথার মতো বন্ধুত্ব। শিবানীর হাতের ছোঁয়ায় বড় হওয়া নিত্য ইশারা পেলেই উড়ে এসে বসত কাঁধে। কিন্তু এক দুপুরে হঠাৎ উৎপেতে থাকা এক বিড়ালের আক্রমণ উলটপালট করে দেয় সবকিছু। মেরুদণ্ডে মারাত্মক আঘাতে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে নিত্য। হারিয়ে ফেলে ডানা আর পায়ের কার্যক্ষমতা। চেষ্টা করলেও আর সোজা হয়ে দাঁড়াতে পারছিল না সে। পাখিটির মালিক জানান ১ মাস পর ও আবার ওড়ার চেষ্টা শুরু করে, কিন্তু ও সোজা হয়ে দাঁড়াতে পারত না এবং শরীরের ভারসাম্য ধরে রাখতে পারত না। তখন একদিন সকালে ধ্যানের সময় আমার মনে হলো, মানুষ যদি পায়ের সমস্যার জন্য হুইল চেয়ার ব্যবহার করতে পারে, তবে পাখিরা কেন ড্রোনে চড়তে পারবে না? নিত্যের হারানো আকাশ ফিরিয়ে দিতে মরিয়া শিবানী স্থানীয় একটি মল থেকে খুঁজে নেন লাফ দড়ির প্লাস্টিক কেসিং। নিজের সৃজনশীলতায় সেটাকে রূপ দেন এক নিরাপদ, হালকা ও স্বচ্ছ বিমান কেবিনে। শুরু হয় পরীক্ষা। প্রথমে ভয় পেলেও ড্রোনের ধীরগতির উড়নে দ্রুতই মানিয়ে নেয় নিত্য। এখন প্রতিদিন নিয়ম করে ১০ থেকে ১৫ মিনিট আকাশে উড়ে সে। সাধারণ লাভবার্ডরা যেখানে গাছের উঁচুতে যেতে ভয় পায়, নিত্য ড্রোনের ডানায় চড়ে চলে যায় তারও অনেক উপরে। আকাশে নিত্য কতটা খুশি তা বোঝা যায় তার শান্ত হৃদস্পন্দন আর ল্যান্ডিংয়ের পরের আচরণে। খাঁচা থেকে বের হয়েই ঠোঁটের বিশেষ শব্দ আর পালক চুলকে সে প্রকাশ করে তার কৃতজ্ঞতা। সোশ্যাল মিডিয়ায় তাদের এই ভালোবাসার ভিডিও এখন কোটি মানুষের হৃদয়ে দোলা দিচ্ছে। ফিলিপাইনের অধ্যায় শেষ করে নিত্যকে সাথে নিয়ে শিবানী এখন ফিরছেন নিজের দেশ ব্রাজিলে। দেশ বদলালেও বদলাবে না অবলা প্রাণীটির প্রতি তার নিখাদ এই ভালোবাসা। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।